অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 15 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আতারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের মেসেজ। আমরা এগুলোর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, শুরুতেই আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম। দুরুদে পাক এর মাধ্যমে আমরা একটি চিকিৎসাও পেয়ে গেলাম। যদি আমরা কোনো কিছু ভুলে যাই, যাদের ভুলে যাওয়ার রোগ রয়েছে, তাদের জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা দুরুদে পাক পাঠ করা। ইনশাআল্লাহ তাআলা আমরা দুরুদে পাক পাঠ করব, আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, আমাদের ভুলে যাওয়ার রোগ ইনশাআল্লাহ তাআলা দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া হোক, পারিবারিক হোক, আর্থিক হোক, যে কোনো ধরনের, আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। টিভি স্ক্রিনে আমাদেরকে কল করার, মেসেজ করার নাম্বার দেওয়া আছে। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা চেষ্টা করব আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা সময় ক্ষেপণ করবো না, সরাসরি আপনাদের ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা ডায়েরি কলম নোট নিয়ে বসুন। যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ নাইম আক্তারি, রংপুর থেকে। আমাদের পরিবারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে থাকে। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাদের ঘরের মধ্যে শান্তি বরকত নাজিল করুক। দোয়া করি। পাশাপাশি কি আমল করবেন, কি ওয়াজিফা পাঠ করবেন তাও জানিয়ে দিব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আরও কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। ঢাকা মিরপুর থেকে। আমার স্ত্রী বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসেন, কিন্তু পরবর্তীতে বিয়ে ভেঙে যায়। এই জন্য ইস্তেফার করতে চাই। আমার বোনের নাম তানজিদা খাতুন, তার মায়ের নাম কাশেকুন নেসা। জি প্রিয় ভাই, আপনি কল করলেন, আপনার স্ত্রীর বোন, তার বিয়ে হচ্ছে না, দেখতে আসে কিন্তু পরবর্তীতে ভেঙে যায়। তো কেউ কিছু করেছে কিনা জানাবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রজব আলী, হবিগঞ্জ। আমার ছেলে পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি রজব আলী ভাই, আপনি জানালেন আপনার ছেলের পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য কি ওয়াজিফা, কি রুহানি চিকিৎসা রয়েছে জানবো। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
রংপুর থেকে বলছি। মোহাম্মদ আব্দুল মালিক। ব্রেন স্টপ করছিলাম, ব্রেন স্টপ থেকে ডান হাত ডান পা লাগাতে পারি না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার প্রতি দয়া করুক। আব্দুল মালিক ভাই, আপনি কল করলেন আমাদেরকে, ব্রেন স্ট্রোক করেছিলেন, আর ওইখান থেকে আপনার ডান হাত পা নাড়াচাড়া করতে পারছেন না, রুহানি চিকিৎসা আপনি জানতে চাইলেন। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর কিছু কল একসাথে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। নোয়াখালী থেকে। আমার নাম মোহাম্মদ হুমায়ুন শাহ। আমি সবসময় অসুস্থ থাকি। অনেকে আমার থেকে টাকা পয়সা নিয়েছে, ওরা কেউ দিচ্ছে না, ঘোরাচ্ছে, জমি আছে বিক্রি করতে পারছি না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম বকুল বাহার। জি, হুমায়ুন শাহ ভাই, আপনি আমাদেরকে কল করলেন, আপনার সমস্যার কথা জানালেন। আপনি অসুস্থ থাকেন, কারো কাছে টাকা পাচ্ছেন কিন্তু দিচ্ছে না, পাশাপাশি আপনি বিক্রিও ঠিকমতো হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফজলুর রহমান, নাটোর। আমার সন্তানের স্ত্রী সাবধান হয়ে যায়, রোহানা চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আরেকটি কল আমরা নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। পাবনা জেলা থেকে বলছি, মোহাম্মদ রবিন শেখ। আমার বাবা নামাজ পড়ে না, কি সংসারের প্রতি অমনোযোগ। আচ্ছা 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 আচ্ছা, রবিন শেখ ভাই, আপনি আমাদেরকে কল করলেন পাবনা থেকে, আপনার বাবার ব্যাপারে বললেন। ইনশাআল্লাহ তাআলা কি ওয়াজিফা, কি আমল বা কি করা যায় ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা দেখছেন, বিশেষ করে যারা কল করেছেন, আমরা শুরুতে কিছু রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাইম ভাই আমাদেরকে কল করেছিলেন, তিনি রংপুর থেকে আমাদেরকে কল করেছেন। তার পরিবারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, এজন্য রুহানি চিকিৎসা প্রদান করেছেন। প্রথমত একটা বিষয়, অনেক সময় আছে এমন কিছু কাজ আমরা করি যে কাজের কারণে ঘর থেকে রহমত বরকত দূর হয়ে যায়, চলে যায়, রহমত উঠে যায়। তো এই জন্য আমাদের উচিত আমাদের নিজের কৃতকর্মের দিকে তাকানো। বিশেষ করে একটি আমল বা একটি বিষয় আর কি আপনাদের লক্ষ্য করাবো। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, কেউ যদি ঘরে প্রবেশ করার সময় যদি ঘরে যারা থাকে তাদেরকে সালাম করে, তো এই সালামের বরকতে আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত অবতীর্ণ হয়। কিন্তু এটা যদি আমরা একটু চিন্তা করি, প্রায় সব ঘরে দেখা যাবে যে এই বিষয়টি আমাদের থেকে উঠে গিয়েছে। সালামের প্রচলন আমাদের নেই বললেই চলে। হয়তোবা আমরা বাইরে যাই, যাদের সাথে দেখা হয় তাদেরকে সালাম করি, কিন্তু ঘরের লোকদের সালাম করব, এটা তো অনেকের কল্পনারও বাইরে থাকে। তো ঘরের লোকদেরকে সালাম করি, ছোট হোক বড় হোক, যখনই ঘরে প্রবেশ করি সালাম করি। আশা করি এর দ্বারা আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হবে, একে অপরের প্রতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। এখন ওয়াজিফা একটু বলে দিচ্ছি, তারপরও আশা করি আল্লাহ তাআলার দয়াত হবে আপনাদের প্রতি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের ঝগড়াঝাটি অশান্তি দূর হবে। ইয়া ওয়াদুদু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর যেই খাবার রান্না হয়েছে, রান্নাকৃত খাবারে ফুঁক দিয়ে দিন। এরপরে খাবার যখন সবাই খাবে, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে একে অপরের সাথে মিলমিশ হবে, ভ্রাতৃত্ব ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঝগড়াঝাটিও দূর হবে। রজব আলী ভাই আমাদেরকে হবিগঞ্জ থেকে কল করেছিলেন যে তার ছেলের পেটে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। পেটে ব্যথা যাদের রয়েছে, পেটের ব্যথা দূর করার জন্য একটি ওয়াজিফা বলে দিচ্ছে, ওয়াজিফাটি আমল করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ওয়াজিফা হচ্ছে কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত, পারা 23 সূরা সফাত আয়াত নাম্বার 47, 47 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা
দূর হবে, পেটের ব্যথা দূর হবে। অথবা আপনি এই ওয়াজিফাটি যেটি বলা হলো 23 পারায় সূরা সাফফাত আয়াত নম্বর 47, এটি একটি কাগজে লিখে পেটে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার ছেলের পেটের ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন আব্দুল মালিক ভাই, কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার সে ব্রেন স্ট্রোক করেছিলেন এবং পরবর্তীতে স্ট্রোক থেকে দেখা যায় যে তার ডান হাত আর ডান পা নাড়াতে পারছেন না। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, এই ওয়াজিফা আপনি পাঠ করুন প্রতিদিন রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 100 বার। প্রতিদিন রাতে ঘুমানোর সময় 100 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আরেকটি আমল বলে দিচ্ছি, নতুন প্লেট, নতুন থালা নিয়ে এর মধ্যে কালি দিয়ে, যদি হয় আপনার জাফরানি কলম দিয়ে যদি লিখতে পারেন, জাফরানি কালি দিয়ে যদি লেখা যায় তাহলে বেশি ভালো। অথবা বল পয়েন্ট দিয়ে আপনি থালার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে 11 বার লিখবেন। এরপর এটি প্রতিদিন সকালে ধুয়ে পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে ডান হাত পা নাড়াতে পারছে না, অবশ হয়ে যাওয়া, তো এই সমস্যা আশা করি আল্লাহ তাআলার দয়াতে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলী জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তো আপনি সেখান থেকে চাইলে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ফজলুর রহমান ভাই কল করেছিলেন নাটোর থেকে, যে তার সন্তানের স্ত্রী অজ্ঞান হয়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে কথা বলুন কী জন্য এই বিষয়টি হচ্ছে তাও একটু জাস্টিফাই চেষ্টা করুন। পাশাপাশি একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাবনা থেকে আমাদেরকে কল করেছিলেন রবিন শেখ ভাই। তিনি জানিয়েছেন তার বাবা নামাজ পড়তে চায় না এবং সংসারে অমনোযোগী। তো আল্লাহ তাআলা দয়া করুন। অনেক সময় দেখা যায় যে অনেকের মেন্টালিটিটা এমন হয়ে যায়, তো নিজের বাবা যেহেতু, তো আমরা তো নিজের বাবাকে ধমকও দিতে পারবো না, করতে পারবো না। নেকির দাওয়াত নম্রতার সাথে যদি সম্ভব হয় কান্না করুন, বাবা নামাজ ফরজ, আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমাদের পড়তে হবে, যদি না পড়ি তাহলে আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। তো এভাবে আপনার বাবাকে বোঝানোর চেষ্টা। একটা কথা আমরা যারা আছি আমরা পৌঁছে দিই নেকির দাওয়াত, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যার কাছে নেকির দাওয়াত দিয়েছি সেজন্য নেকির প্রতি ধাবিত হয়, সেজন্য নেক আমল করে নেয় ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি আপনার বাবাকে নেককার বানানোর জন্য আপনার আম্মুকে এই ওয়াজিফাটি বলে দিন, তিনি যেন করে সূরা ফাতিহা। সূরা ফাতিহা এই সূরাটি 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনার বাবাকে পান করাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার নামাজে পড়তে মন চায় না, অর্থাৎ এই সমস্যা দূর হবে, নেককার হবে, নামাজি হবে এবং সংসারের প্রতি মনোযোগী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তিখারার জন্য বলেছেন মিরপুর ঢাকা থেকে, জানিয়েছেন যে আমার স্ত্রীর বোনের বিবাহ হচ্ছে না, আর দেখতে আসে কিন্তু পরবর্তী তার বিয়ে হয় না। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আর এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফাটি পাঠ করবে যার বিবাহ হচ্ছে না সে পড়বে। ওয়াজিফা হচ্ছে সে যেন ফজরের নামাজ আদায় করে
এই ওজিফা পাঠ করবে। ওজিফা হচ্ছে ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম, এটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্ত্রীর বোন যে রয়েছে তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি নিয়ত করতে বলবেন যেন সুন্নত অনুযায়ী গুনাহের কাজ বাদ দিয়ে শরীয়ত সম্মতভাবে সুন্নত অনুযায়ী বিবাহের ব্যবস্থার জন্য আয়োজন করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নোয়াখালী থেকে আমাদেরকে কল করেছিলেন হুমায়ুন শাহ ভাই। তিনি জানিয়েছেন যে সবসময় অসুস্থ থাকেন আর অনেকে তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন কিন্তু কেউ দিচ্ছে না, ঘোরাচ্ছে আর জমি আছে বিক্রি করতে পারছে না। এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। পাশাপাশি আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফা পাঠ করার বরকতে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ পেরেশানিকে দূর করে দিবেন। ওয়াজিফা হচ্ছে আপনি প্রতিদিন যে কোনো একটি সময় নির্দিষ্ট করে ওই সময়ে প্রতিদিন আপনি আমলটি করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 29 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বিপদ আপদ বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল নিয়েছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নিব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবার পায়ের গোড়ালিতে ব্যথা, এই জন্য কী ওয়াজিফা পাঠ করব। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বাবার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি আপনি আপনার বাবাকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি পাঠ করবে, একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে, ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন বগুড়া থেকে, লিখেছেন যে আমার ভাইয়ের কাশ ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। দর্শকবৃন্দ, যাদেরই কাশি সর্দির সমস্যা রয়েছে এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে যার সমস্যা তার সে নিজের উপরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার কাশের সমস্যা দূর হয়ে যাবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে খুবই চমৎকারভাবে লিখেছেন যাদের কাশির সমস্যা তারা কিছুটা মধু হাতে নিয়ে এরপর চেটে খেয়ে নিন। খাঁটি মধু চেটে খাওয়া দ্বারা আশা করি যত পুরনো কাশি হোক, আশা করি আল্লাহ তাআলার দয়াতে কাশি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন নাটোর থেকে, লিখেছেন আমার সমস্যা পরিবারে বারবার বিপদ আসে। তো প্রথমে আমি ওয়াজিফা বলে দিচ্ছি, এরপর একটি বিষয় আপনার সাথে ডিসকাস করব মাদানী চ্যানেল দর্শকবৃন্দের সাথে। ওয়াজিফা হচ্ছে ইয়া মুহাইমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহাইমিনু। প্রতিদিন 29 বার পাঠ করবেন। যে কোনো একটি সময় আপনি নির্দিষ্ট করে নিন, এরপরে এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানালেন যে সংসারের মধ্যে পরিবারের মধ্যে বিপদ আপদ লেগেই থাকে, আশা করি বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি বিষয় যে অনেক সময় আমরা অনেক বিপদ আপদের সম্মুখীন হই, এটা অনেক সময় আমরা এমন কিছু ভুল করে বসি যেই ভুলের শাস্তি হিসাবে, যেই ভুলের বলে না যে যেমন কর্ম তেমন ফল, তো নিজের পায়ে নিজে কোড়াল মারা, অনেক সময় আমরা নিজেদের বিপদ ডেকে আনি। একটি ঘটনা আপনাকে বলবো সংক্ষিপ্তভাবে। এক জেলে ছিল, সে একদিন কি করলো, নদী থেকে মাছ ধরলো। তো
ওই এলাকার যে ক্ষমতাশালী ছিল সে মাছটি দেখে তার লোভ চলে আসলো। সে কি করলো, ওই জেলেকে ধমক টমক দিয়ে কি করলো, সেটা নিয়ে নিল, কেড়ে নিল, ছিনিয়ে নিল মাছটি। সে যখন যাচ্ছিল বাড়ির দিকে, ওই মাছটাকে একটি যেহেতু মাত্রই উঠেছে নদী থেকে, জীবিত ছিল, তার হাতের মধ্যে একটু কাঁটা লেগে যায় মাছের। তো কিছুদিন যাওয়ার পর তো তার ওই কাটা জায়গাটা কি হলো, একটু করে পচন ধরলো। তো কিছুদিন পর ডাক্তারের কাছে দেখালো, ডাক্তার দেখে টেকে বললো যে আপনার হাতের যে পর্যন্ত পচে গিয়েছে এটা কাটতে হবে, যদি না কাটা হয় তাহলে এটা আরও বেড়ে যাবে। তখন চিন্তা করলো যে ঠিক আছে, হাতের আঙ্গুল এই এতটুকু, তো এই এতটুকু আমি কেটে ফেলি, বাকিটা তো ভালো থাকবে। তো সে কী করলো, অপারেশন করে কেটে নিল। এবার গেল কয়েকদিন পর দেখা গেল সেই কাটা জায়গা থেকে আবার পচা শুরু করলো, সে কিছুটা উপরের দিকে চলে আসছে। আবার ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো যে এটা তো খুবই মারাত্মক বিষয়, আপনার এটা আপনার কোনি পর্যন্ত কাটতে হবে। এভাবে আস্তে আস্তে কী হলো, তার হাত পুরোটা কাটা গেল। তো এক বুজুর্গ ব্যক্তি বা একজন ভালো ব্যক্তি যখন তার সাথে দেখা করলো যে কী হয়েছে, তো বললো আমার এরকম এরকম, আস্তে আস্তে চলে গেল। তো সে বলল আচ্ছা তুমি চিন্তা করো তো, এমন কোনো বিষয় কি তোমার দ্বারা হয়ে গিয়েছে, কোনো ভুল কি হয়েছে, কারো ব্যাপারে কারোর সাথে খারাপ ফয়সালা, খারাপ ব্যবহার করেছো কিনা। তখন সে বলল যে আমি একবার এক জেলে থেকে মাছ কেড়ে নিয়েছি, আমি আমার প্রভাব দিয়ে তার কাছ থেকে আমি কি করেছি, ছিনিয়ে নিয়েছি ওই মাছ। যখন আমি আনছিলাম মাছ আমার কি করলো, একটু কাটা লেগে গেল, তো তারপর থেকে আমার এই সমস্যাগুলো হচ্ছে। তখন বললো এটাই তোমার মেন সমস্যা, ওই লোকটি যার কাছ থেকে তুমি ছিনিয়ে নিয়েছো তার কাছ থেকে ক্ষমা চাও, না হলে দেখা যাবে আস্তে আস্তে তোমার পুরো শরীর পচন ধরবে। তো দর্শকবৃন্দ, এই ঘটনা বলার উদ্দেশ্য এটা যে অনেক সময় এমন কিছু কাজ আমরা করে ফেলি যে কাজের কারণে বিপদ আপদ আমাদের কাছে চলে আসে। আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার রাস্তায় খরচ না করা, আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানা, এগুলো কি আমাদের জন্য বিপদের কারণ না? অবশ্যই কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে অধিক 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 নিরাপত্তার দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অনুরোধ করবো বা পরামর্শ দেব, কিছু সাদকা করে দিন আল্লাহ তাআলার রাস্তায়। যারা পেরেশানির মধ্যে আছেন, বিপদ আপদের মধ্যে আছেন, বারবার বিপদ আপদ আসছে, সাদকা করে দিন আল্লাহ তাআলার কাছে। সাদকা করে এরপর দোয়া করুন, আল্লাহ আমি সাদকা করলাম, তোমার রাস্তায় খরচ করলাম, এই খরচের বদলতে তুমি আমার পেরেশানির সমস্যা দূর করে দাও। দেখবেন আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ, বালা মুসিবত, পেরেশানিকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। একটি অনুরোধও করবো, পাশাপাশি আপনি সাদকা দিচ্ছেন, আপনার দাওয়াত ইসলামীকে স্মরণে রাখুন। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমরা টেলিথন ক্যাম্পেইন করেছি, আমাদের খরচ বিশাল, তো এই জন্য আর্থিক সাপোর্টও প্রচুর প্রয়োজন। তো যদি আপনি দান অনুদান করছেন, কাউকে সাদকা দিচ্ছেন, তাহলে দাওয়াত ইসলামীকেও স্মরণে রাখুন। আপনার দান অনুদান দাওয়াত ইসলামীকে দিন, ইনশাআল্লাহ তাআলা আপনার সাদকা হয়ে যাবে। আর এই সাদকার টাকা দিয়ে দিনই খিদমত হবে, এর যে সওয়াব হবে সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার ছেলে পড়তে বসে না, পড়ালেখায় অমনোযোগী। অনেক সময় দেখা যায় অনেক ছাত্র আমরা এমন দেখেছি যে ছাত্র তার স্মরণ শক্তি দুর্বল, পড়ে কিন্তু মুখস্থ হয় না। তো মুখস্থ না হওয়ার কারণে তার ওই পড়া থেকে, আমি এত চেষ্টা করছি হচ্ছে না, তো পড়া থেকে আস্তে আস্তে দিল উঠে যায়, অমনোযোগী হয়ে যায়, স্কুল কলেজে বা মাদ্রাসায় যেতে তার ভালো লাগে না। তো এই জন্য যারা গার্ডিয়ান রয়েছেন তাদের উচিত নিজের সন্তানের সাথে ফ্রেন্ডলি আচরণ করুন। তার কি সমস্যা হচ্ছে, কি করছে না করছে, এই বিষয়গুলো তার সাথে কথা বলে শেয়ার করে জেনে নিন। যদি তার এরকম সমস্যা থাকে, তার পড়ালেখায় সে প্রতিবন্ধকতা হচ্ছে, বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে তাকে সেই হিসাবে আপনি গাইডলাইন করুন। যাদের পড়ালেখায় মন বসে না, অমনোযোগী, তাদের জন্য একটি ওয়াজিফা হচ্ছে দৈনিক 5 বার, যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজের পর করতে পারেন বা যে কোনো সময়, দৈনিক 5 বার একটি ওয়াজিফা, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 101 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করার দ্বারা যাদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পায় না, মনোযোগ বাড়ে না, তারা ইনশাআল্লাহ তাআলা পড়ালেখায় মনোযোগী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ফেসবুকের মধ্যে কমেন্ট করেছেন নাফি চৌধুরী, তিনি লিখেছেন যে
আমার মা তার সবসময় সর্দি কাশি আর শ্বাসকষ্ট থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। সর্দি কাশির জন্য রুহানি চিকিৎসা একটু আগিয়ে দিয়েছি। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন। আর শ্বাসকষ্টের জন্য আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 9 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার দ্বারা আশা করি আপনার সমস্যা দূর হবে। আপনার এলাকায় যেখানে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, সেখান থেকে আপনি তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করে আপনার আম্মাকে দিন ব্যবহার করার জন্য আশা করি আপনার আম্মার শারীরিক অবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের কোমরে ব্যথা। দর্শকবৃন্দ, যাদেরই কোমরে ব্যথা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ওয়াজিফাটা আপনি ফজরের সময়, ফজরের সুন্নত নামাজ আদায় করবেন আর ফরজের পূর্বে, ফরজ এবং সুন্নতের মাঝখানে আপনি 41 বার 41 টাইম সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যাদের কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তাদের জন্য দমকৃত কালো সুতা প্রদান করা হয়, আপনি সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই তাবিজা তাড়াতাড়ি ব্যবহার করার দ্বারা উপকার অর্জিত হবে। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার মেয়ের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে আর পড়াশোনায় দিন দিন অমনোযোগী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার মেয়ের স্মরণ শক্তি, স্মৃতিশক্তি বাড়িয়ে দিক। এই ওয়াজিফাটি আমল করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 786 বার, শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে একটি বোতলে পানি নিয়ে পানির মধ্যে ফু দিন। এরপর আপনার মেয়েকে আপনি পান করতে দিন। আমলটা আপনার মেয়েও করতে পারবে বা আপনিও করে দিতে পারবেন। এরপর পানি যদি কমে যায় আবার পানি মিক্স করে নিতে পারবে। এভাবে আপনি আপনার মেয়েকে আমল করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ের স্মৃতিশক্তি, স্মরণশক্তি বৃদ্ধি পাবে। তখন আপনার মেয়ের পড়ালেখা মনোযোগী হবে, মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ফেসবুকের মধ্যে আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার শ্বশুরের পেট জ্বালা পোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই ওয়াজিফা পাঠ করতে বলুন আপনার শ্বশুরকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে, নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে পেট জ্বালা পোড়া রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন নজরুল ইসলাম সাইল ভাই, তিনি কমেন্ট করেছেন যে আমার পড়ালেখা মাথায় ঢোকে না, তো কি করণীয়? তো বারবার চেষ্টা করা। প্রথম যে বিষয়, বারবার চেষ্টা করা। আপনি একটা বিষয় পড়ছেন আবার ভুলে যাচ্ছেন, পড়ছেন ভুলে যাচ্ছেন, এমনভাবে পড়া মুখস্থ হবে ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। এই একটা বিষয় আপনি বারবার চেষ্টা করতে থাকুন। মনে রাখবেন অধ্যাবসায় কঠোর পরিশ্রম করতে হবে। আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে বেশি বেশি আপনি দুরূদ শরীফ পড়েন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা খুলে যাবে, অর্থাৎ আপনার পড়ালেখা বুঝে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রত্যেক নামাজের পর আপনি ডান হাত মাথার উপরে রেখে এরপর আপনি ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সন্তান হয় না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, এগুলো কিছু ওয়াজিফা রয়েছে, কিছু প্রবলেম যেগুলো কমন প্রায় প্রতিদিন আমরা পেয়ে থাকি যে আমার সন্তান হচ্ছে না। তো দর্শকবৃন্দ, যাদের সন্তান হচ্ছে না, প্রথমত আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার, পরেজগার, মুত্তাকি, আশিকের রাসূল সন্তান দান করুক, যে সন্তান আপনাদের চোখের শীতলতা হবে। এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের সন্তানের জন্য, অর্থাৎ যেন সন্তান হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই ওয়াজিফাটি স্বামী স্ত্রী উভয় আমল করতে পারবেন। আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা।
আমাদেরকে রাশিয়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্বামীর বদ নজর, তো বদ নজর দূর করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার 60 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, নিজের শরীরেও ফু দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাহেন ভাই আমাদেরকে মেসেজ করেছেন 20,000 টাকা হারিয়ে গিয়েছে ইস্তেখারা করার জন্য, তো আপনি আপনার মায়ের নাম জানাননি, আর ইস্তেখারার জন্য আমাদের কল সেন্টার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কারো যদি টাকা বা কোনো কিছু হারিয়ে যায় ফিরে পাওয়ার জন্য কিছু ওয়াজিফা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এই রিসালার মধ্যে দিয়েছেন। এর মধ্যে থেকে একটি ওয়াজিফা আপনাদেরকে বলছি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলটি করার দ্বারা আপনাদের হারিয়ে যাওয়া বস্তু বা টাকা, যে আসবাবপত্র, কোনো পণ্য ইনশাআল্লাহ তাআলা ফিরে পাবেন, খবর পাবেন। উদ্দেশ্য পূর্ণ হওয়া পর্যন্ত প্রতিদিন এই ওয়াজিফাটি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার নানির মাথা সারা সময় গরম থাকে, তো যাদেরই মাথা গরম থাকে, মাথা চক্কর দেয় বা ব্যথা করে, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। যাদের এই সমস্যা রয়েছে, মাথা গরম হয়ে যায়, যাদের মস্তিষ্ক গরম হয়ে যায়, অথবা কারো মাথা ব্যথা করে, তো তাদের জন্য মাথা ঘোরা, চক্কর দেয়, তাদের জন্য এই ওয়াজিফাটি লেখা আছে। ওয়াজিফাটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করবেন, পাঠ এবার করবেন, আপনি মাথার উপরে হাত রেখে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা চক্কর দেওয়া, মাথা ঘোরানোর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এই ওয়াজিফাটি যদি প্রতিদিন একই সময় করা হয়, আশা করি খুবই খুবই ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই ওয়াজিফাটি, দোয়াটি আপনি অসুস্থ আবিদ নামক রিসালায় পেয়ে যাবেন। আপনি আপনার আশেপাশে যদি মাকতাবাতুল মদিনা থাকে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এখানে আপনি লগ ইন করে এরপর বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি এটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার শরীরটা দুর্বল দুর্বল লাগে, এর জন্য কী করতে পারি। তো যাদের শরীর দুর্বল লাগে, দুর্বল হয়ে যায়, তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 33 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফু দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ তাআলা শারীরিক দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রংপুর থেকে, লিখেছেন আমার স্বামী নেশা করে, রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শক বিন্দু, যাদেরই বদ অভ্যাস রয়েছে, নেশা হোক, মানুষকে গালাগালি করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা, খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হামিদু, ইয়া হামিদু, ইয়া হামিদু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 90 বার, 90 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি একটি পেয়ালা নিয়ে নিন, থালা নিন, বাসন নিন, এরপর এর মধ্যে ফু দিয়ে দিন, অথবা একটি গ্লাস নিন, গ্লাসে ফু দিয়ে ওই গ্লাসে পানি ঢেলে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করা, এরপর নেশা করা, বিভিন্ন খারাপ যে অভ্যাসগুলো রয়েছে অভ্যাসগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন ঢাকা জেলা ধামরাই থেকে, আমার মাথার চুল পড়ছে। তো দর্শকবৃন্দ, যাদের এই চুল ঝরে পড়ে, এই ওয়াজিফাটি পাঠ করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। যাদের চুল ঝরে পড়ে এই ওয়াজিফা পাঠ করতে পারেন। কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরা লাইল। সূরা লাইল পাঠ করুন। সূরা লাইল আপনি 41 বার পাঠ করবেন ওযু করে নিয়ে, এরপর 41 বার সূরা লাইল পাঠ করুন। আর সূরা লাইল পাঠ করার শুরুতে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে যে তেল আপনি ব্যবহার করছেন এই তেলে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি ওই তেল ব্যবহার করার দ্বারা আপনার চুলের গোড়া মজবুত হবে
আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ছেলে সরকারি চাকরির জন্য ট্রাই করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। আমার ছেলে চাকরির জন্য, সেজন্য চাকরি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আর হালাল রিজিকের জন্য এই ওয়াজিফাটি খুবই ফলপ্রসূ। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পর আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 16 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন যে রাত্রে খারাপ স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য কি করতে পারেন। তো যাদেরই ভয়ঙ্কর, যারা স্বপ্ন দেখেন ভয়ঙ্কর খারাপ ভীতিকর স্বপ্ন দেখেন, এই থেকে বাঁচার জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। ওয়াজিফা হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার 21 টাইম পাঠ করেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর হচ্ছে আপনি ওযু করে ঘুমান। ঘুমানোর সময় দরুদ সালাম জিকির আজকার করতে করতে ঘুমাবেন। ঘুমানোর দোয়া পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু আমরা মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিছু কলসের দিকে যাব, আপনাদের কিছু কল নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম নয়ন, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাড়ি লেগেই থাকে, টাকা পয়সা কোনো আয় বরকত হচ্ছে না, প্রচুর ঋণগ্রস্ত। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ জাহেদা খাতুন। জি তারিকুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করলেন ময়মনসিংহ থেকে। আপনি আপনার সমস্যার কথা জানালেন। সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, আয় বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা। তো ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আলতাফ হোসেন, বরগুনা, বরিশাল। আমার ছেলে পিতা মাথা সমাজ, আর কথা শুনে না, উল্টো পাল্টা কাজ করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি আলতাফ হোসেন ভাই, বরিশাল থেকে আপনি আমাদেরকে কল করলেন। আপনার সন্তানের ব্যাপারে বললেন যে সে কারো কথা শুনে না, উল্টাপাল্টা কাজ করে, তো অবাধ্য। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব যে কি ওয়াজিফা পাঠ করলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। আপনার ছেলে আপনার বাধ্য হবে, জানানোর চেষ্টা করব। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি জয়পুরহাট থেকে বলছিলাম, কাবুল হোসেন। আমার ছেলে পড়ালেখায় অমনোযোগী, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করেছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ আমাদের মেসেজ এসেছিল। আশা করি আপনি উত্তর পেয়ে গিয়েছেন। তারপর চেষ্টা করি যদি সময় থাকে তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা পুনরায়। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, শেরগঞ্জ। আমার কাজে কর্মে কোনো মন বসে না, শরীরে অলসতায় কাজ করে। আগে কাজকর্ম ভালোই করতাম, এখন আমার এই সমস্যা হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ হালিমা খাতুন। রফিকুল ইসলাম ভাই কল করলেন, আমাদেরকে জানালেন তার সমস্যার কথা। আগে কাজকর্ম ভালো হতো, করতেও পারতেন, কিন্তু এখন কাজকর্ম হচ্ছে না, আর হলো আগের মতো কাজও নেই, করতেও পারছেন না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মারুফুল হাসান, লালমনিরহাট। আমার শরীরে বুক ব্যথা করে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, নারায়ণগঞ্জ। আমার স্ত্রী লিভারের সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থ করে দেন, তার লিভারের সমস্যাকে দূর করে দেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর দু একটি কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। ঢাকা থেকে বলছি। আমার নাম মামুন। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, বর্তমানে ব্যবসা ভালো চলছে না, বরকত হচ্ছে না। কিছু করেছি কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম নূর নাহার। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলতেছি। আমার নাম সলিম মোল্লা।
আমার স্ত্রী পায়ের তালুতে জ্বালা যন্ত্রণা করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আপনার স্ত্রীর পায়ের তালুতে জ্বালা যন্ত্রণা করে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য। আলতাফ হোসেন ভাই বরিশাল থেকে জানিয়েছেন যে তার ছেলে পিতামাতার অবাধ্য, কথা শোনে না আর উল্টাপাল্টা কাজ করে, তো বাধ্যের জন্য ওয়াজিফা জানতে চেয়েছেন। যখন আপনার সন্তান, আপনার ছেলে ঘুমাবে, তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। এদিকেও খেয়াল রাখবেন যেন তার ঘুম না ভাঙে। আশা করি এইভাবে আমল করার দ্বারা আপনার ছেলে আপনাদের বাধ্য হবে, কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দিব যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বিভিন্ন সময় কোর্স হয়ে থাকে, মাদানী কাফেলায় সফর করে থাকে। সেখানে আশিকানে রসুলের সংস্পর্শে থেকে অনেকে নিজের নামাজ, তারপর অন্যান্য বিষয়, ধর্মীয় বিষয় শিখছে। পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হবে, তাদের আদব কি রয়েছে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ শিক্ষা দিচ্ছে মানুষকে। আলহামদুলিল্লাহ হাজারো নওজোয়ান যাদেরকে সংশোধনের রাস্তা দেখিয়েছে দাওয়াত ইসলামী। পরামর্শ দেব আপনার সন্তানকেও দাওয়াত ইসলামের কোর্সের মধ্যে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনার মধ্যে দিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা মাদানী পরিবেশের বরকতে তার মধ্যেও এই বিষয়গুলো পরিলক্ষণ আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কাবুল হোসেন ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার ছেলে লেখাপড়া অমনোযোগী। পূর্বে আমল দেওয়া হয়েছিল 5 বার, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার পড়ালেখার অমনোযোগিতা এটা দূর হবে, মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাহমুদুল হাসান ভাই আমাদেরকে কল করলেন যে আমি শুলে বুকে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলার গুণবাচক এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি আপনি 75 টাইম 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুদিন, বুকে ফুদিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বুকের ব্যথা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বুকে ব্যথার জন্য একটি ব্যথা দূর করার জন্য একটি বিশেষ তাবিজ রয়েছে, তাবিজটি সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রীর লিভারের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো ইব্রাহিম ভাই আপনি এই ওয়াজিফাটি করতে পারেন। ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা আশা করি লিভারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নীলফামারী সলিমুল্লাহ নীলফামারী থেকে আমাদেরকে কল করেছিলেন সলিমুল্লাহ ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার স্ত্রী পায়ের তালুতে জ্বালা যন্ত্রণা করে। তো এই জন্য আপনার স্ত্রীকে এই ওয়াজিফাটি ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করতে বলুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে, নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে, জ্বালা যন্ত্রণা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন তরিকুল ইসলাম ভাই ময়মনসিংহ থেকে। তার সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, টাকা পয়সার কোনো আয় বরকত হচ্ছে না, ঋণগ্রস্ত। তো ইস্তেখারা করেছেন, কেউ কিছু করেছে কিনা। ইস্তেখারা করা হয়েছে, আপনার বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো টেনশনের কোনো কারণ নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আর হচ্ছিল আপনি আপনার বিপদ আপদ বালা মুসিবত এগুলো দূর করার জন্য আপনি এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সকল সমস্যা দূর হবে। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া সালামু, ইয়া সালামু আপনি অধিকারে পাঠ করুন। শুরুতে এবং শেষে আপনি মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রফিকুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন ময়মনসিংহ থেকে। তার কাজে কর্মে কোনো মন বসে না, শরীরে অলসতায় কাজ করে, আর আগে কাজকর্ম ভালো হতো, এখন হচ্ছে না। তো হয়তোবা অলসতার কারণে এরকম হয়ে থাকে। এমনি ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাচ্ছি না।
হয়তো নিজের অলসতা বা নিজের একটা বলে না যে ইন্টারেস্ট, এই বিষয়টা হয়তো নেই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যাকে দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার চিন্তাকে দূর করে দিক। আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। প্রত্যেক নামাজের পর 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যাদের কাজকর্মে মন বসে না, আপনি ইয়া আল্লাহ 101 বার একটি সাদা কাগজে লিখে এটি তাবিজের মতো ভাঁজ করে আপনি গলায় বা হাতে পরে নিন। আশা করি আপনার কাজকর্মের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঢাকা থেকে মামুন ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন যে তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না। আগে ব্যবসায় ভালোই লাভ হতো, বর্তমানে ব্যবসা ভালো হচ্ছে না। বরকতের জন্য ইস্তেখারা করতে চেয়েছেন, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজের মধ্যে 35 টাইম লিখে নিন, 35 বার লিখবেন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানের মধ্যে ঝুলিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দোকানের মধ্যে অনেক অনেক উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে কল করলেন, এর মধ্যে যারা ইস্তেখারার জন্য কল করেছেন মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে সময়ের একেবারে শেষের দিকে চলে এসেছি। বিদায় নিতে হবে। আপনাদের কল এবং মেসেজের উত্তর আমরা অনেকের দিতে পারিনি, রয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে উপস্থিত আপনাদের কল এবং মেসেজের উত্তর দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, হয়তো মামলা মুকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা আমাদের ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল অসংখ্য ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ অনেকে আছে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল বিবাহের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করুন। যাদের ঘরের মধ্যে অশান্তি বিরাজ করছে, ঝগড়াঝাটি লেগে আছে, ঘরের মধ্যে শান্তি দান করুন, বরকত রহমত দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করুন। হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন। যারা হালাল রিজিক অন্বেষণ করছে তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল শাইখ তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো